আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই খেলার খবর। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। ডারউইনে অজিদের 9 উইকেটে হারিয়েছে তারা। স্বাগতিকদের দেয়া 57 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অতিথিরা। ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ। 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল টাইগাররা। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অজিদের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় টাইগারদের। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে প্রথমবারের মতো টেস্ট জয় পেল বাংলাদেশ, তাও আবার 9 উইকেটে। অজিতের দিয়ে 57 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ 4 রানে হারিয়েছে প্রথম উইকেট। জস হ্যাজেলউডের বলে 0 রানে বোল্ড হন তানজিদ। ওপেনার সাদমান 25 ও মমিনুল হক অপরাজিত থাকেন 30 রানে। এর আগে 67 রানে পিছিয়ে থেকে অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের ব্যাটে চতুর্থ দিনে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়াকে 284 রানে গুটিয়ে দেওয়ার পথে 5 উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 14 বছর পর প্রথম কোন স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় ইনিংসে তিনি 5 উইকেট শিকার করলেন। ম্যাচ সেরা হয়েছেন 9 উইকেট নেয়া হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে হাসান নেন 3টি উইকেট। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। রাষ্ট্র মেরামতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে দেশের সব খালে পোনা ছাড়া হবে বলে জানান তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখনই একটি মহল বিশৃঙ্খলার চেষ্টা করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে তাদের রুখে দিতে হবে। তারেক রহমান বলেন, বিগত সময়ে অপরিকল্পিত কাজের কারণে বিদ্যুৎ ও গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ জনগণের জন্য অতীতেও কাজ করেছে, বর্তমানেও কাজ করবে এবং দেশ এবং জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আজ নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন। পরে যাচাই বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি। একই দিন 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। 18 আগস্ট বিকেল 4টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। 20 আগস্ট হবে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। এতে জাতীয় সংসদের সদস্যরা ভোট দেবেন। হবিগঞ্জের চুনারু ঘাটে আশ্রয়ণ প্রকল্পের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। দিনরাত ড্রেজার চালিয়ে বালু তোলায় ভাঙনের ঝুঁকিতে 160 পরিবারের বসতভিটা। হুমকির মুখে কৃষিজমি ও পরিবেশ। মাথা গোঁজার ঠাঁই পেয়েছিল 160টি ভূমিহীন পরিবার, অথচ এই আশ্রয়স্থল এখন তাদের কাছে আতঙ্কের। হবিগঞ্জের চুনারুঘাটের বনগাঁও আশ্রয়ণ প্রকল্পের পাশ দিয়ে বয়ে গেছে খোয়াই নদী। এখানে বসানো হয়েছে অন্তত 15টি ড্রেজার। দিন রাত চলছে বালু উত্তোলন।
স্থানীয়রা বলছেন, এভাবে নদীর তলদেশ থেকে বালু তোলায় বাড়ছে ভাঙনের ঝুঁকি। হুমকিতে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি, কৃষিজমি ও নদীর পাড়। যারা বালু তুললে মনে করেন নিয়েছে, আর বিশেষ করে হইলো যে পারগুলা যে এগুলা ভাঙ্গা ফুরিয়ে যেতেছে সম্পূর্ণ। আমরা তো এখন বালু তুলতেছে তো মনে করুন 1 বছর ধরে। এর আগে তো বালু তুলছে না, এখন তুলাতে আমরা খুব অসুবিধা হইতেছে। আমরা মাথা গুজার টাইপ থাকে না কেন। আমরা মনে হয় এখন গাঙ্গে অঙ্গে যাইতে পারি না। আগে তো গোসল টুসল করছি, মনে হয় কাপড় চোপড় ধুইছি, এখন তো গইনি জায়গা গেল ডর করে। অভিযোগ রয়েছে, প্রকল্প সংলগ্ন 13টি পরিবারের জমি দখল করে তৈরি করা হয়েছে বালুর ডিপো। প্রতিবাদ করেও প্রতিকার মিলছে না বলে জানান ভুক্তভোগীরা। কুরবানির কিছুদিন আগে থেকে তারা জোর প্রকার এখানে বালু তুলতেছে আমাদের জায়গা থেকে। 13টা ফ্যামিলির জায়গা আছে, ওরা প্রতিবাদ করছিল। প্রতিবাদ করাতে ওরা হুমকি টমকি দিছে যে তোমাদেরকে জায়গা দেওয়া হবে না, তোমরা যা পারো তা করো। আমরা আশ্রয় নেই ফিসালা সরকারের যে জায়গা দেখাই দিছে ওই জায়গার ভিতরে আমরা মেশিন রেখে ওই কলাটা বাড়ায় নিয়ে এখানে আমরা বালু তুলতেছি, কিন্তু মেশিন আমরা বৈধ জায়গার মধ্যে সরকারের যে জায়গা নাল নিশানা মারছে এই জায়গার ভিতরে আছে। বালুমহালের সীমানা নির্ধারণের কোনো দৃশ্যমান চিহ্ন নেই। অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। বলেছেন যে 500 মিটার দূর থেকে তোলে, তা আমাদের কাছে তথ্য আছে যে তার চেয়েও বেশি দূরে আছে। যদি নিকটে গিয়ে থাকে এবং এই কাজ কেউ করে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলব। প্রায় 27 কোটি টাকায় রাজার বাজার বালুমহালের ইজারা পেয়েছে রাহি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। মাত্র 2টি গাছ দিয়ে শুরু করে দিনাজপুরের বিরলে প্রায় 40 ধরনের আমের বাণিজ্যিক বাগান গড়ে তুলেছেন কৃষক আনসার আলী। তার বাগানের আম রপ্তানিও হচ্ছে। দিনাজপুর জেলার বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের রাজারামপুর গ্রাম। এখানে আনসার আলী নামক এক আম চাষি, এবার তিনি 4.5 একর জমিতে বিভিন্ন জাতের আম চাষ করে আলোচনায় এসেছেন। আমি 40টা জাত বাইরের বিভিন্ন দেশের, যেমন এটা হলো চিয়াংমাই, কিং অফ চাকাপাত, তারপর অস্ট্রেলিয়ান জাত একটা আছে R22, জাপানের আছে সূর্যর ডিম বা মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো তো এটা হলো থাইল্যান্ডেরই জাত, তারপর থাইল্যান্ডের একটা আছে কাটিমন। এরকম মিলায় আমি 40টা জাতের আমি পর্যন্ত আমি আবাদ করছি আমার বাগানে। আনসার আলীর আম দেখে অনেকেই কিন্তু নতুন ভাবে আম চাষে আগ্রহী হচ্ছেন। এরকম আম দেখে আমারও করার ইচ্ছা, আমিও 2-4 গাছ নিব তার কাছে, আর প্রশিক্ষণ নিচ্ছি ওনার কাছে, দেখতেছি আসতেছি কি হয় করে না করে। এই বাগানে মোটামুটি প্রায় 15 থেকে 20 জন মানুষের কর্মসংস্থান তিনি দিয়েছেন। আমরা সকাল 7টা 7:30টার দিক থেকে ঢুকি, বিকাল মনে করো যে 4টা, কোনদিন সন্ধ্যা হয়ে যায় বাগানে আমগুলো প্রসেস করতে মিলে। সরকার আমের বেশ কিছু উপকরণের উপরে ভ্যাট বসানো ছিল, সেই ভ্যাটগুলো যদি কমানো যেত তাহলে তারা অনেকটাই লাভবান হতো। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যদি 300 টাকায় 1 কেজি আম লন্ডনে রপ্তানি করতে পারে, তাহলে আমরা 550 টাকা কেন? আমার প্রশ্নটা এই জায়গায় সরকারের কাছে। রপ্তানিতে যেন আমাদের সহজ করে, রপ্তানি যেন আমরা কৃষকরা করতে পারি। পাশাপাশি আম রক্ষার জন্য আম যে সময় বাজারে উঠে সেই সময় কিন্তু আমের দাম কম থাকে। যদি হিমাগারের ব্যবস্থা করে সরকার, তাহলে আমরা হিমাগারে রাখলে সারা বছর ফল খেতে পারবো। কৃষি বিভাগ তাদের চাষিদেরকে বিভিন্ন ধরনের কিন্তু পরামর্শ প্রদান করছেন, আম চাষে উদ্বুদ্ধ করছেন। উপজেলায় আমাদের কয়েকজন চাষি আছে, তার মধ্যে আনসার আলী চাষি, তিনি বিভিন্ন জাতের আম চাষ করছেন। আমাদের জেলা থেকে মনিটরিং করা হয়, আমাদের উপজেলা কৃষি অফিসার আছেন, উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ আছেন, তারা সার্বক্ষণিকভাবে তার বাগান পরিদর্শন করেন এবং বিভিন্ন রকমের পরামর্শ, তাকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রশিক্ষণ প্রদান করা হয়। এই দিনাজপুরের আম বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, এমনটাই প্রত্যাশা করছেন দিনাজপুর কৃষি বিভাগ। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের রুট নিয়ে একটি মানচিত্রের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে ওমান ও ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানিয়ে বলেন, 2 দেশের মধ্যে আলোচনা অব্যাহত আছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে স্বাক্ষরিত সমঝোতার স্মারকটি ওয়াশিংটন মেনে না চললে হরমুজ প্রণালী যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। রাজনৈতিক বক্তব্য, টুইট, রণতরী অথবা কোনো আদেশের মাধ্যমে হরমুজ প্রণালী দখল করা যাবে না বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।